প্রথমে আসাম ধাক্কা খেলো এনআরসি নিয়ে, তারপরে আবার সিএবি। আপনি কি মনে করেন যে হিন্দু ভোট ব্যাংকের লক্ষ্যেই এটা করা হচ্ছে? এটা ওরকমই তো লাগছে পুরো প্ল্যানিংটা। আর অনেক বছর ধরে এসব দেখছি, এনআরসি আসলো, আসলো, তারপর ক্যাব এসছে। সো সবসময় একটা অশান্তিকর পরিবেশের মানে সৃষ্টির ইঙ্গিত আসামে। আর আমাদের লোকজনরা তো খুব সিম্পল লোক, মোটিভেট হয়ে যায় চট করে। আর ক্যাবটা অনেকে বুঝতে পারছিল না কি জিনিসটা কি, এখন সবাই বুঝতে পারছে, আর তাই সবাই বেরিয়ে এসছে। তো যে কোনো খারাপ জিনিস যখন আসবে আসামে, তখন আমি সবচেয়ে প্রথমে স্ট্যান্ড দেবো। প্রয়োজনে সরকার বদলের ডাক দেবেন? নিশ্চয়ই, ওটা তো বলেছি আমি গতকাল। কংগ্রেস চলে গেল, কংগ্রেসকে উড়িয়ে দিল জনতা। এখন বিজেপি এসছে, বিজেপি উল্টোপাল্টা করছে, প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে। ভারতের বিভিন্ন প্রান্তে এনআরসি এবং সিএবি নিয়ে বিরোধিতা রয়েছে। সেই সমস্ত নেতৃত্ব বা অন্যান্যদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো সম্ভাবনা আছে, যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, আমাদের যোগাযোগ তো আছেই ওদের সাথে। এখন তো নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নের আমাদের সাথে আছে, ওরা আমাদের সাপোর্ট করছে, আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে। আর বেঙ্গলেও চলছে, আমি জানি ক্যাবের বিষয়টা। তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাক দেবো।